আর শুরুতেই নজর রাখবো আবার খবরের দিকে। ফের নিম্নমুখী বাংলার পারদ। কলকাতায় রাতের তাপমাত্রা নেমেছে 11.6 ডিগ্রিতে। কলকাতায় দিনের তাপমাত্রাও নেমেছে 2 ডিগ্রির ঘরে। আপাতত দিনে এবং রাতে শীতের আমেজ বহাল থাকবে। জমিয়ে শীতের মৌসুম মকর সংক্রান্তি পর্যন্ত। জেলায় সকালের দিকেই কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে আজ থেকে আর শীতল দিনের পরিস্থিতি কোথাও থাকছে না, কারণ গত 3 দিন ধরে বেলা বাড়লেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। হুগলির উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় কনকনে ঠান্ডা বাতাসের স্রোত বইতে থাকায় ফিল লাইক টেম্পারেচার অনেক কম অনুভূত হবে। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য সকালে ঘন কুয়াশার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিঘ্নিত হতে পারে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া ফেরি সার্ভিস। উত্তরবঙ্গের দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে বলে জানা যাচ্ছে। আর এদিকে কনকনে ঠান্ডার অনুভূতি গোটা রাজ্য জুড়েই। উত্তরবঙ্গের 4 জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আরো বিস্তারিত জানবো, ওয়েদার আপডেট নেব। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সার্বিক কি আপডেট রয়েছে তোমার কাছে? অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে যত বেশি ঘনীভূত হচ্ছে ততই সাপে বর হচ্ছে কলকাতার শীতভাগ্যে। তার কারণ গোটা জলীয় বাষ্পটাই ওই অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে শুষে নিচ্ছে। ফলে দক্ষিণবঙ্গের বাতাস একেবারে শুষ্ক। একই অবস্থা মধ্য এবং উত্তরবঙ্গে। এই শুষ্ক পরিস্থিতির হাত ধরে উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া একেবারে অবাধে বাংলা জুড়ে আজও বইছে, যার প্রভাবে তাপমাত্রা প্রথমত নেমেছে রাতের ক্ষেত্রে। দিনের তাপমাত্রা এখনো পর্যন্ত স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি নিচে রয়েছে এবং সেই অবস্থায় দাঁড়িয়ে সারা দিনই একটা কনকনে শীতল হাওয়ার স্রোত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র অবাধে বইতে থাকায় যেখানে যা তাপমাত্রা রয়েছে তার থেকে ফিল লাইক টেম্পারেচার আরও একটু কম, অর্থাৎ শীতের অনুভূতি আরও একটু বাড়ছে। এই অবস্থায় উপর্যুপরি দুদিন কলকাতায় রাতের তাপমাত্রা বৃদ্ধির পর গতকাল রাতে আবার তা নেমে এসেছে 11-র ঘরে। আগামী 48 ঘন্টায় খুব বেশি তাপমাত্রার ইতর বিশেষ না হলেও আরও সামান্য তাপমাত্রা নামতে পারে মকর সংক্রান্তি পর্যন্ত। তবে মকর সংক্রান্তিতেই অর্থাৎ মাঘেই শীত বিদায় নিচ্ছে না, কারণ জানুয়ারি মাসের 22 অথবা 23 তারিখ পর্যন্ত এই কনকনে শীতের দাপুটে ব্যাটিং চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি যেমনটা তুমিও বলছিলে যে আজ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে চলেছে রাজ্যের উপকূলের 2 জেলা। তার সবথেকে বড় কারণ ওই অতি গভীর নিম্নচাপ, কারণ সেই নিম্নচাপ ইতিমধ্যেই যে বাধার প্রাচীর তৈরি করেছে জলীয় বাষ্পের, তার জেরে এক জায়গায় থিতু হয়ে থাকা হাওয়া ঘন কুয়াশা সৃষ্টি করবে। ইতিমধ্যেই সাগর মেলা শুরু হয়ে গেছে এবং সাগর মেলাতে যে সমস্ত পুণ্যার্থী ইতিমধ্যেই পুণ্য স্নান করছেন অথবা যাতায়াত করছেন মুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু ফেরি বা ভেসেল সার্ভিসের ক্ষেত্রে অতি ঘন কুয়াশা মাঝে মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।